This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাশাপাশি পুলিশ মন্ত্রীর নিশানায় পুলিশেরই একাংশ। কিছুক্ষণ আগেই সে প্রেস কনফারেন্স হলেন। সেই প্রেস কনফারেন্সে পুলিশ মন্ত্রী কি বলেছেন আপনারা শুনলেন। কয়লা চুরি, বালি চুরিতে মদত দিচ্ছে পুলিশের একাংশ, এমন অভিযোগ স্বয়ং পুলিশ মন্ত্রীর, মুখ্যমন্ত্রীর। নিচুতলার সরকারি অফিস এবং কর্মীদের একাংশকে আজ তিনি কাঠগড়ায় তুললেন। পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত, তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক খায় তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, তিনি স্বয়ং বলছেন যারা দোষী, যারা এই ধরনের কাজ করাচ্ছেন তাদেরকে শক্ত হাতে পাকড়াও করতে হবে। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সিজারের সঙ্গে কথা বলবো। সিজার, আজকে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের কর্মীদের একাংশকে দুষছেন, পাশাপাশি পুলিশের নিচুতলার কর্মীদের দুষছেন। প্রশ্ন হচ্ছে তাদের কন্ট্রোল করবে তো সিস্টেম, তাহলে কি সিস্টেমে কোনো গলদ হচ্ছে? তারা এই দুর্নীতি করার, অপরাধ করার সাহস পাচ্ছেন কোথা থেকে? সেই প্রশ্নটাও তো মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী পক্ষান্তরে তুললেন। দেখো, সাম্প্রতিক কসবার ঘটনার পর থেকেই দেখা গিয়েছিল যদি তৃণমূলের নবীন এবং প্রবীণ এই ভাগটাকে মান্যতা দেওয়া যায় তাহলে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ যারা তারা কিন্তু পুলিশকে নিশানা করেছিলেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই অনুরণন কিন্তু খোদ মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও আজকে শোনা গেল, এবং সেখানে তিনি নিচুতলার পুলিশ কর্মীদের কোথাও নিশানা করেছেন। এবং সেখানে দাঁড়িয়ে তোমার নিশ্চয়ই মনে আছে বেশ কয়েক মাস যাবতই মুখ্যমন্ত্রী কিন্তু সরকারি কর্মীদের একাংশ এবং পুলিশের নিচুতলার, যেটা নবান্নতে কিন্তু এই জল্পনাটা চলছে, তাদের ভূমিকা নিয়ে তার যথেষ্ট ক্ষোভ রয়েছে। কারণ তিনি মনে করছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির কাছে বহু সরকারি নথি পৌঁছে যাচ্ছে পুলিশের হাত ধরে এবং নিচুতলার কিছু কর্মীদের হাত ধরে। সেই জায়গায় তিনি সরাসরি একটা বার্তা দিলেন, এবং সেই সঙ্গে সঙ্গে কোথাও তিনি এটাও প্রমাণ করে দিলেন পুলিশ মন্ত্রী হিসেবে তিনি যে যথেষ্ট সজাগ, এবং পূর্ণ সময়ের পুলিশ মন্ত্রী হিসেবে তার যে ভূমিকা থাকার কথা সেটা তিনি পালন করছেন। সেই বার্তাটাও তিনি স্পষ্ট করে দিলেন। পুলিশের কোথায় কি কোন ধরনের সমস্যা রয়েছে, ত্রুটি রয়েছে, সেই বিষয়ে একেবারে পুলিশের কোন জায়গায় ত্রুটি রয়েছে এবং সেখান থেকে কোন রকম তাদের অন্দরের খবর চলে যাচ্ছে কিনা সেই যাবতীয় বিষয়গুলো আজকে উল্লেখ করলেন পক্ষান্তরে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিলোত্তমার জন্য বিচার চেয়ে আজ ফের পথে বামেরা। শহর সরগরম সিজিও অভিযান ঘিরে। সিবিআই তদন্তভার নেওয়ার পর 100 দিনের বেশি হয়ে গিয়েছে। কোন পথে তদন্ত, প্রশ্ন বাম নেতাদের। দুপুরে প্রথমে হাটকোমর জমায়েত, এরপর মিছিল। আরও কত সময় চাই, জবাব দাও সিবিআই, এই স্লোগানকে সামনে রেখে আজ তাদের সিজিও কমপ্লেক্স অভিযান। তথ্য প্রমাণ লোপাট করেছে, কাজটা সহজ না, কাজটা কঠিন, কিন্তু তাহলে 100 দিন সময়টাও তো কম না। রাজ্য সরকারের যাই তথ্য প্রমাণ লোপাট করুক, সিবিআই তদন্তের কোনো অগ্রগতি মানুষ দেখছে না। আমাদের একটাই জিজ্ঞাসা যে নারদা কাণ্ডে অথবা সারদা কাণ্ডে যেমন দিল্লির প্রভুদের কথায় সিবিআই সব ধামাচাপা দিয়েছে, এখানেও কি সিবিআই দিল্লির প্রভুদের দিকে রাজনৈতিক মনোভাবে তাকিয়ে থাকবে? এটা তো সিবিআইয়ের কাজ নয়। আমরা সেই কারণেই জবাব চাই দিয়ে